ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে দুটি ব্র্যান্ড নিউ আশুলিয়ান 12 এএফি মডেলের নন এসি বাস, যেই বাসগুলোতে থাকছে এয়ার সাসপেনশনের সুবিধা। টু বি অনেস্ট, বাংলাদেশের পরিবহন জগতে নন এসি বাসে এয়ার সাসপেনশনের বাস খুব রেয়ার একটা জিনিস, সচরাচর দেখা যায় না। তবে ভালো সার্ভিসের লক্ষ্যে দেশ ট্রাভেলস এই বাসগুলোকে যুক্ত করেছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি, মাহবুবুর রহমান খান। অলরাইট, এখন সময় 2:45 এবং আমি আছি দেশ ট্রাভেলসের নিজস্ব গ্যারেজে, যেটা বেরিবাঁধে অবস্থিত। এখানে দুইটা ব্র্যান্ড নিউ বাস আপনারা দেখতে পারতেছেন, যেগুলোকে মূলত আশুলিয়ান 12 এএফি চেসিসের উপরে তৈরি করা হয়েছে। যেই চেসিসটা মূলত বাংলাদেশের স্লিপার বাসের জন্য অনেক বেশি ফেমাস। 12 মিটার এই চেসিসে 1 মিটার এক্সট্রা লেন্থ পাওয়া যায়, যেখানে জাপানি বাসগুলো 11 মিটার, সেখানে লেল্যান্ডের এই চেসিসটা 12 মিটার। পাশাপাশি এই চেসিসের পিছনের চাকায় আপনারা এয়ারব্যাগের সুবিধা দেখতে পারবেন। সাধারণত দুটি ক্যাটাগরিতে চেসিসটা পাওয়া যায়, যেখানে একটায় পিছনে শুধু এয়ারব্যাগ রয়েছে এবং একটা বাসের সামনে পিছনে দুটো জায়গাতেই এয়ারব্যাগের সুবিধা থাকে। ইডিসি ভার্সনের এই বাসগুলোর প্রাইস পড়ে প্রায় 45 লাখ টাকার মতো, ক্যাশে নিলে প্রায় 40 লাখ টাকার মতো, এবং বডি করতে স্পেন্ড হয়ে যায় আরও প্রায় 16 থেকে 20 লাখ টাকার মতো, ডিপেন্ডস অন বডি কোয়ালিটি। যারা রিজনেবল প্রাইসে যে কোনো মডেলের বাস কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে। এটা আশোক লেল্যান্ড হোক, আইশার হোক, কিংবা মিৎসুবিশি ফুসো বা মার্সিডিজ বেঞ্জ, যে কোনো ব্র্যান্ডের বাসই হোক, আপনারা স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করে বাসগুলো নিতে পারবেন। যারা কোম্পানি না খুলে একটি কিংবা দুটি বাস কিনা ভাড়া বা জিপিতে দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা এই মোবাইল নাম্বারে। বাসটিকে নিয়ে আমরা চলে যাই উত্তরা দিয়াবাড়িতে, সেখানেই মূলত বাসের ফটোশুটটা করা হয়। অসংখ্য ধন্যবাদ জানাই দেশ ট্রাভেলসকে, বিশেষ করে সোহান ভাইকে এত সুন্দর একটা ফটোশুটের ব্যবস্থা আমাদের করে দেওয়ার জন্য। বাসের যেটা পেইন্ট সেটা বেশ অ্যাট্রাকটিভ, এবং যেমনটা আমি বললাম যে যেহেতু বাসটা অন্যান্য বাসের চেয়ে 1 মিটার লম্বা, তার কারণে কিন্তু বাসের সৌন্দর্য আরও বেশিও বলা যায়। বাসের ফ্রন্ট বলেন, বডি বলেন, কিংবা ব্যাক বলেন, ইন্টেরিয়র এক্সটেরিয়র সবগুলো ডিপার্টমেন্টেই ভালো কাজ করেছে সাইদ বডি বিল্ডার্স, যাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যারা রিজনেবল প্রাইসে এসি নন এসি কিংবা যে কোনো মডেলের বাস তৈরি করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে। দেশ ট্রাভেলসের এই বাসগুলো চলাচল করবে ঢাকা, রাজশাহী, চাপাই রুটে, যেখানে আমি প্রথমেই মেনশন করেছি যে এয়ারব্যাগের সুবিধা পাবে যাত্রীরা, যেটা যাত্রীদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ। বর্তমানে হিনোর চেসিস না আসায় লেল্যান্ডের দিকেই কিন্তু ঝুঁকছে বাস মালিকরা, তবে লেল্যান্ডের ভিতরেও সবচেয়ে কোয়ালিটিফুল যে চেসিসটা সেই কিন্তু নিয়ে এসেছে দেশ ট্রাভেলস। যদিও বাসটির সামনে হিনোর লোগো ইউজ করা হয়েছে, আমি মনে করি লেল্যান্ডের অরিজিনাল লোগোটা ইউজ করলে আরো ভালো হতো যাত্রীদের জন্য। কিন্তু যাত্রীদেরকে একটি লাক্সারিয়াস রাইড দিতে যা যা করা দরকার তাতেই কিন্তু করেছে দেশ ট্রাভেলস। যেমনটা আমি বললাম, তারা কিন্তু খুব ইজিলি চাইলে আশুলিয়ান ইগল 180 নিতে পারতো, তবে তারা 12 মিটার এই চেসিসটি নিয়েছে এবং এয়ারব্যাগ সম্বলিত এই চেসিসটি নিয়েছে, যাতে যাত্রীদের যাত্রার পথে কোনো সমস্যা না হয় এবং একটা কোয়ালিটিফুল জার্নি এনজয় করতে পারে তারা। দেশ ট্রাভেলসের অফিসিয়াল গ্রুপের পক্ষ থেকে ফটোশুটটা আয়োজন করা হয় উত্তরা দিয়াবাড়িতে, যেখানে পিছনে আপনারা মেট্রো স্টেশনও দেখতে পারবেন। সবাই খুব এক্সাইটেড এবং ফটোশুট খুব সুন্দরভাবেই করা হয়, যেখানে অনেক ফ্যান ফলোয়ার্সদের সাথেও দেখা হয়। বাসটিকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসি। এখন আপনাদের বাসের ভিতরের অংশটা দেখানো যাক। নতুন বাস হিসাবে বাসটিকে বেশ ভালোই সাজানো হয়েছে, বেলুন, ফুলের মালা সবকিছু দিয়ে প্রথম যাত্রার জন্য বাসটিকে বরণ করে নেওয়া হয়েছে। বাসে আপনারা টোটাল 40টি সিট দেখতে পারবেন। সাধারণত দেশ ট্রাভেলসের অন্যান্য বাসে 36টি সিট থাকলেও এখানে 40 সিট আছে, লেংথ একটু বেশি হওয়ার কারণে। সিটগুলো বেশ লাক্সারিয়াস, বেশ বড় সিট ইউজ করা হয়েছে, এবং উপরে যে লাইটিং সেক্টরটা এখানেও কিন্তু একটু ডিফারেন্ট লাইট আপনারা দেখতে পারবেন। বেশ কয়েকটি চেন লাইট রয়েছে নীল কালারের, কিছু সবুজ এবং সাদা লাইটের কম্বিনেশনও রয়েছে। যদিও এটা নন এসি বাস, তবুও মাথার উপরে কিন্তু আপনারা এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটসের ব্যবস্থা দেখতে পারবেন। সবগুলো সিটের মাঝখানে বেশ ভালো স্পেস রয়েছে, যেহেতু বাসের লেংথ বেশি আমি আবারও মেনশন করতেছি। এবং লাস্ট রোতেও কিন্তু আপনারা বসে ওইভাবে ঝাঁকি ফিল করবেন না, কারণ পিছনের চাকায় এয়ারব্যাগের সুবিধা রয়েছে। সামনে একটি নেটের জালি রয়েছে, কোনো রকম লেগ রেস্ট ইউজ করা হয়নি। তবে সিটগুলো বেশ ভালোই বলা যায়, নন এসি বাসের জন্য একটা আইডিয়াল বাস কিংবা একটা এভারেজ বাসই বলবো আমি এই বাসগুলোকে। কালার কম্বিনেশনটা খুব বেশি সুন্দর হয়েছে। কমলার ভিতরে আপনারা সাদা স্ট্রাইপ দেখতে পারবেন, তার ভিতরে কিছুটা অ্যাশ এবং ব্ল্যাকের কম্বিনেশনও রয়েছে, যেটি বাসের বাহিরের সৌন্দর্যটা আরো বেশি বাড়িয়েছে বলা যায়। পরিবহন জগৎ সম্পর্কে